এপ্রিলের শুরু থেকে এ পর্যন্ত টানা তাপপ্রবাহ চলছে। এর মধ্যে মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় যশোরে ৪৩.৮ ডিগ্রি সেলসিয়াস। এটা ৩৫ বছরের রেকর্ড। বুধবার যশোরে তাপ কিছু কমেছে, বেড়ে গেছে ঢাকায়। সর্বোচ্চ তাপমাত্রা আমরা পেয়েছি যশোর এবং চুয়াডাঙ্গাতে ৪২.৮ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল আমাদের রেকর্ড ছিল ৪৩.৮ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ ১ ডিগ্রি তাপমাত্রা আমরা কম পেয়েছি এবং ঢাকাতে একটু বেড়েছে। গতকাল ঢাকাতে আমরা রেকর্ড করেছিলাম ৩৮.৬ ডিগ্রি সেলসিয়াস। আজ সেখানে ঢাকাতে রেকর্ড করা হয়েছে ৩৯.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়েছে। খুলনা এবং রাজশাহী বিভাগের কিছু কিছু অংশে এখনও অতি তীব্র যে দাহ সেই তাপমাত্রা আমরা রেকর্ড করেছি। অর্থাৎ খুলনা বিভাগের খুলনা, যশোর, কুষ্টিয়া এবং রাজশাহী বিভাগের রাজশাহী এবং পাবনাতে আমরা ৪২ ডিগ্রির উপরে তাপমাত্রা রেকর্ড করেছি। সেই সাথে সিলেট বিভাগে এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু অংশে শুধু আপাতত যে তাপদাহ সেই তাপদাহ অংশ নেই। তাছাড়া দেশের অন্য অংশগুলোতে মৃদু থেকে মাঝারি এবং কোথাও কোথাও তীব্র থেকে অতি তীব্র তাপদাহ এখনও চলছে। আমরা আশা করছি আগামীকাল তাপমাত্রা দেশের অনেক জায়গা থেকে কমে যাবে এবং তবে তাপদাহ কিছু কিছু অংশ থাকবে, বিশেষ করে দেশের পশ্চিমাঞ্চল, ঢাকার পশ্চিমাঞ্চল, বিশেষ করে খুলনা এবং রাজশাহী বিভাগ এবং রংপুর বিভাগের কোথাও কোথাও তাপদাহ থাকবে। তবে তাপমাত্রা ধীরে ধীরে কমের দিকে চলে যাবে। তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবনের জিজ্ঞাসা এখন একটাই, সূর্যের ক্রোধ কমবে কবে, কবে মিলবে বৃষ্টির পরশ? সেই সুখবরই দিচ্ছে আবহাওয়া অফিস। আসলে এখন সময় কিন্তু গ্রীষ্মকাল, তাপমাত্রা কিন্তু এই সময় কিন্তু বাড়ে। বৃষ্টিপাত হলে তাপমাত্রা কমে, শিলাবৃষ্টি হলে তাপমাত্রা কমে, বজ্রপাত হলে তাপমাত্রা কমে এবং সেই সাথে বাতাস থাকলে, বাতাসে প্রবাহ যদি থাকে তাপমাত্রা কমে। এইসব উপাদানগুলো তাপমাত্রা কমার জন্য যথেষ্ট এই সময়। কিন্তু যখনই বৃষ্টিপাত না থাকবে, বৃষ্টিপাত না হলে বজ্রপাত হবে না, শিলাবৃষ্টিও হবে না, তখন কিন্তু তাপমাত্রা কিছুটা বাড়তে থাকে আর কি। আমাদের এখন পর্যন্ত যে প্রেডিকশন, সেই প্রেডিকশন অনুযায়ী মোটামুটি মে মাসের ৯-১০ তারিখ পর্যন্ত দেশের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে হলেও বিচ্ছিন্নভাবে হলেও বৃষ্টিপাত থাকবে। অর্থাৎ তাপমাত্রা মোটামুটি একটা সহনশীলতার মধ্যে থাকবে। তবে এই সময় যেহেতু গ্রীষ্মকাল, বাতাসে প্রচুর জলীয়বাষ্প থাকে এবং সেই তাপমাত্রা যেহেতু জলীয়বাষ্প উত্তপ্ত থাকে, মানুষের গায়ে যখন লাগে তখন কিন্তু মানুষের ভিতরে একটা ওই অস্বস্তি যে ভাব, সেই ভাবটা থাকে। তবে একটা সুখেরই হলো যে আস্তে আস্তে সামনে কয়েকদিন একমাত্র উত্তর পশ্চিম অঞ্চল বাদে তাপমাত্রা কমের দিকে থাকবে। উত্তর পশ্চিম অঞ্চলেও আগামী ১ দিন বা ২ দিন পরে তাপমাত্রা কমের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। এরই মধ্যে সিলেটে বেশ ভালো বৃষ্টি হচ্ছে। মঙ্গলবারের রেকর্ডে ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত দেখাচ্ছে। ২-১টি এলাকার বৃষ্টিতে এ তাপপ্রবাহ কমবে না বলে মনে করেন আবহাওয়াবিদরা। দরকার দেশ জুড়ে বৃষ্টি। আমাদের যে এখন বৃষ্টির পূর্বাভাস হয়েছে যে সিলেট এবং তার আশেপাশের চট্টগ্রামের কিছু অংশ, সেটা কিন্তু আস্তে আস্তে এই পূর্বাঞ্চল থেকে এটা মধ্য অঞ্চলের দিকে বিস্তার লাভ করবে, যার কারণে আগামীকালকে থেকে তাপমাত্রা কিছুটা কমা শুরু হবে এবং সেই যে হ্রাস পাওয়ার হার সেটা আস্তে আস্তে ৫ তারিখ পর্যন্ত হ্রাস পেতে থাকবে এবং ৫ তারিখে সারা দেশব্যাপী কালবৈশাখী ঝড়, সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে ৫ তারিখ থেকে তাপমাত্রা অনেকটাই কমে গিয়ে মানুষের সহনীয় পর্যায়ে ফিরে আসার সম্ভাবনা রয়েছে। এদিকে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির খবরটি ঠিক নয় বলে জানাচ্ছেন তারা। বলছেন কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা আছে, বজ্রবৃষ্টি ও শিলাবৃষ্টি হতে পারে, কিন্তু আগামী অন্তত ৭ দিনে নিম্নচাপের আশঙ্কা নেই। এপ্রিল মাস সবচেয়ে উষ্ণতম মাস, এক সময় সবচেয়ে তাপমাত্রা বেশি থাকে, এটাই স্বাভাবিক। কিন্তু অন্যান্য বছরের সাথে যদি আমি তুলনা করি, সেক্ষেত্রে কিন্তু এই বছরে এপ্রিল মাসটা একটু অস্বাভাবিক বেশি ছিল, যেটা টানা এপ্রিল মাসে ১ তারিখ থেকে তাপপ্রবাহটা চলছিল এবং পুরো এপ্রিল মাস ধরেই তাপপ্রবাহটা ছিল এবং এর বিস্তারটা কিন্তু অন্যান্য বছরের তুলনায় সবচেয়ে বেশি ছিল। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।